আব্বু মানে টিয়া দাও, এই যে চুলটি ছোট করবো, ঠিক আছে? শিওর আর একটু কালারও করবো। কালার করলে কর, সমস্যা নাই, কিন্তু কয়টা কালার করবো তোমার কম? দাও, জানি তার কাছে যাবো, টিয়া বাহ কি সুন্দর বাইটি কালার করবে চুল ছোট করবে এর জন্য বাবার কাছ থেকে টাকা নিতেছে। তোরা দেখে তো মনে হইতেছে তুই দুই সন্তানের বাপ, তুই দুই সন্তানের বাপে আবার নিজের বাপের কাছ থেকে চুল কাটার জন্য টাকা নেয় বেড়া। করবো না। চুল কাটার জন্য যে 12,000 টাকা দিলাম, চুলগুলা যদি খালি ছোট করে না হয়। 500 ভাই এই প্রথম বাংলাদেশে মনে হয় কোনো বাবা তার ছেলেকে চুল কাটার জন্য 12,000 টাকা দিয়েছে। ভাই এমন বাবা প্রতিটা ঘরে চাই। अच्छा ठीक है। বেঁচে গেছি। আমার তুমি কিছু দাও। চুলগুলা যদি কাটতে ছোট না করো, এই জন্য তোমার কয়টা টাকা দিতেছি, আবার ঈদের পরে তুমি মানে বিষয়টা হচ্ছে বাবাও চুল কাটতে টাকা দিতেছে, মাও চুল কাটতে টাকা দিতেছে, আর তাও আবার 12,000। মায় কত দেয় জানি না। আর এদিকে আমি ছোটবেলায় চুল কাটতে গেলে বাপ মার কাছে টাকা চাইলে 30 টাকার বেশি দিত না। বা অবশেষে বাইটি টাকা পয়সা নিয়ে আমাদের বাংলাদেশের কুখ্যাত টিকটকার পিস মামুন ভাই আর সেলুনে চলে এসেছে। এখন সে এই চুলগুলা কাটবে। মামুন ভাইকে আমি একটাই কথা বলবো, 12,000 টাকায় কিভাবে চুল কাটে এই জিনিসটা আমাদের একটু ভিডিও করে দেখেন, কারণ জাতি হিসাবে আমরা অনেক দেখতে আগ্রহী যে 12,000 টাকায় কেমনে চুল কাটে। হঠাৎ ইনস্টাগ্রামে স্ক্রল করতেছিলাম, তো আমার সামনে একটা ভিডিও চলে আসে, আর সেই ভিডিওটা দেখার পর নিজের অজান্তেই চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না। সো চলেন সেই ভিডিওটা দেখি আর সেটা নিয়ে কিছু কথা বলবো। নাম আলামিন টি স্টল, কিন্তু বিক্রেতার নাম মিঠু দাস। চায়ের দোকানটি আলামিনের হলেও তিনি আর বেঁচে নেই। সালে খাদ্যনালীর জটিল সমস্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উপার্জনক্ষম আলামিনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের সদস্যরা। পরে আলামিনের রেখে যাওয়া সেই চায়ের দোকানের হাল ধরেন তারই কাছের বন্ধু মিঠু দাস। এরপর থেকে চা বিক্রি করে প্রতিদিন 200 থেকে 500 টাকা পর্যন্ত আলামিনের বাবা হাতে তুলে দেন মিঠু। আলামিনের মা জানান, ছেলের বন্ধু হয়েও ছেলের দায়িত্ব পালন করছে মিঠু। ওটা দেখার পর একটা জিনিস আসলে বুঝতে পারলাম যে আমাদের সব থেকে বড় পরিচয় হইতাছে মানুষ। হ্যাঁ, আমরা মানুষ, এটাই আমাদের সব থেকে বড় পরিচয়। আর তার সব থেকে বড় উদাহরণ হইতাছে এই ছেলেটা ধর্মে হিন্দু হয়েও সে তার মুসলিম ধর্মের বন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়েছে। এমনকি সে নিজে আয় রোজগার করে তার বন্ধুর পরিবারকে চালাচ্ছে। মানবতার সব থেকে বড় উদাহরণ হইতাছে এই ছেলেটা। আর এই ছেলের মতো আমাদের বাংলাদেশের সকল মানুষেরই হওয়া উচিত। বিপদে আপদে সবাই সবার পাশে দাঁড়াবো, এটাই তো মানুষের পরিচয়। সে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যেই হোক না কেন।